আমার মেয়ে তার ভাইকে মেকআপ করে দিচ্ছে আর এই তো অবস্থা দেখো। কয়েকদিন পর পর এটা কিনবে আর এভাবে নষ্ট করে ফেলবে, এই অবস্থা ভাই বোনে দেখো। উনি তো চলে যাবে আর ওকে আমি কিছু বলছি না, না হলে ঠাস ঠাস করে গালে দুটা দিতাম। দেই তোর মুখটা দেখি বাবা। ওয়াও নাইস বিউটিফুল। এই অবস্থা সারাদিন, স্কুল তো বন্ধ আর সারাদিন ঘরের অবস্থা দেখলে আপনারা হাসবে। কি অবস্থা করে দেখো, আমি আর বাদ দিয়ে দিচ্ছি ঠিক করা। আমার মেয়েটা আমার কাছে আর মাত্র 7টা দিন থাকবো, আর 7টা দিন পরে আমি ওকে আর দেখতে পাবো না। ছোটো থেকে আমার কাছে থাকে না, ও হোস্টেলে থেকে পড়াশোনা করে, ওকে আমি আর বেশি পাই না। মাস দিন 15 দিন পর পর 1-2 দিন থেকে মানে থাকতো, হোস্টেল থেকে এসে তারপর চলে যেত। এখন দেখো এখনও ছোটো বাচ্চাদের মতো খেলাধুলা করে। ব্যাগ দিয়ে এখানে কী বানাচ্ছে এই অবস্থা, এখনও মানে তার বুঝটা হয়নি, 12+ চলছে ওর এজ, তারপরেও দেখা যাবো বাচ্চাদের মতো খেলাধুলা করে এই অবস্থা করে। এগুলো আমি ভিডিও ক্যাপচার করে রাখছি, ভাবছি চলে যাওয়ার পর ওকে আমি দেখবো। আমার বুকটা ফেটে যাচ্ছে, আমি কি বলবো, আমার কত কষ্ট লাগছে মেয়েটাকে। হায়দ্রাবাদ পড়াশোনার ক্ষেত্রে আবার এখনও দিয়ে দিচ্ছি, আর 1 বছর আমার ও মেয়েকে আমি দেখতে পারবো না। ভাবছি কিছু কিছু ভিডিও করে রাখছি আমি ওকে দেখার জন্য। আর এখানে যে পায়েস বলছে সন্ধ্যার পর খাওয়ার জন্য, আমি পায়েস বানিয়ে দিচ্ছি। তারপর এখানে দেখো কি করছে, লেবু কেটে কুটে খাচ্ছে, যা যা করার তার করে নিচ্ছে। আমি কিছু বলছি না, কারণ মাত্র 7টা দিন আমার কাছে আছে। তারপর এগুলো আমিও আর চাইলেও খুঁজে পাবো না, যা করার করে নিচ্ছে। বা ভাই বোনদেরকে সাথে খুব ভালোভাবে খেলাধুলা করছে। এই অবস্থাও পাগলামি করে, পড়াশোনা বাড়িতে থাকলে পড়াশোনা করতে যায় না, নানু বাড়ি যাব, দাদু বাড়ি যাব, এই অবস্থা করে। ওর সূত্রে ওকে হোস্টেলে দিয়েছিলাম ক্লাস 2-তে। 4 বছর হয়ে গিয়েছে আমাদের এখানে একটা হোস্টেলে পড়াশোনা করতো আর কি। আর এখান থেকে এখন মামা আছে, মামিরা হায়দ্রাবাদে আছে, ওরা আমাকে বারবার রিকোয়েস্ট করছে, বলা মানে এখানে একটা ভালো হোস্টেল আছে মেয়েদের, মানে ছেলেরা নেই, শুধু মেয়েরা, ইসলামিক পড়াশোনাও আছে, সব কিছু আছে। আমি ওকে এখন দিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন। বুকে রাখলে তো হবে না, ভবিষ্যৎটা গড়ে তুলতে হবে, বাচ্চারা পড়ালেখা করতে হবে। একদিন যদি ভালো মানুষ হয়েতে বাড়িতে থাকবো, পড়াশোনা করলে তার একদিন মানে মেয়ে মানুষ তো আর বাড়িতে আর কদিনও পাবো, একদিন না পরের বাড়িতে যেতেই হবে। এ কথাগুলো ভেবে আমার বুকটা ফেটে যায়। কয়েকদিন আগে এই আমি ইমোশনাল হয়ে গিয়েছি। দেখো আমার মেয়েটা ওই এখানে যেখানে স্কুল থাকে, কয়েকদিন আগে এটা এই স্কুলে যাওয়ার আমি ভিডিওটা করেছিলাম, আজ শেয়ার করে নিচ্ছি আপনাদের। এখানে যাওয়ার সময় আমি ওর সামনে খুব শক্ত মজবুত থাকতাম, আর ও যাওয়ার পর আমি খুব কান্না করতাম। মানে আসার পরও তো দুষ্টামি করে, পাগলামি করে, এখনও কিছু বুঝে না। এখন আমি কিভাবে দিব, আমি বিশ্বাস করেন আমি মানে যাওয়ার টিকিটটা হয়ে গিয়েছে আমাদের যাওয়ার। আর তারপর থেকে আমার মানে খাওয়া দাওয়া ঘুম কোনো কিছু আছে না, ওর কথা ভাবলে কী যে হয়, কী করব, এখন দিতে তো হবো, পড়াশোনা করতে হবো। তারপর আপনারা সবাই দোয়া করবেন। আমিও যাচ্ছি ওর সাথে, টিকিট করা হয়েছে, আমি আমার মা, এখানে আমরা আমার ভাই বউরা সবাই আছেন। আমিও যাচ্ছি ওর সাথে। আমি একা আর ছাড়তে পারছি না, ভাবছি আমি একা দিয়ে ওকে আর এখানে থাকতে পারবো না। আমি ওর হোস্টেলে যে গিয়ে দেখে আসি কীভাবে, সব কিছু দেখে যদি আমার একটা মনে শান্তি পাবো, এর জন্য আমি ভাবছি ওর সাথে গিয়ে আমি একবারে হোস্টেলে নিয়ে দিয়ে আসবো। আর আমার বাইরেও ভাবিরা সবাই বলছে আমি যাওয়ার জন্য। এখন আমাদের 7 তারিখ টিকিট, আমরা চলে যাব আমার মেয়েকে নিয়ে। সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন, যদি ভালো সুস্থভাবে থাকে, পড়াশোনা যদি করে থাকতে পারে, পড়াশোনা যদি করে একদম মেট্রিকটা দিয়ে বা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ক্লিয়ার করে এখান থেকে আনবো। আর এখানে তারপর দেখো সকালে উঠে আমি এখানে বিছানাটা গুছিয়ে নিলাম, বাড়িতে ঘরটা পরিষ্কার করে বাড়িটা পরিষ্কার নিচ্ছি। কাজকর্মটা করছি তো, না করলে হবে না, কিন্তু মনে একদম এনার্জি নেই, মনটা কেমন কেমন লাগে মেয়েটার কথা থাকালে। তারপরও অনেক দুষ্টামি করে, গালাগালিও করি, অনেক মানে বকাবকি করি, কী করবো। মানে তাকে আমি এখনও দেখাই না এত ইমোশনাল। আমি তাকে শক্ত মানে সাহসটা দিচ্ছি, মামা আছে, মামি আছে, আমি তোমাকে ফোন দিব, তোমার পাপা যাবে, এগুলো দিয়ে মা মেয়েকে অনেক মানে সান্ত্বনা দিচ্ছে। আর উনি তো ছোটো মানুষ, এখনও মানে তেমন খুশি, যাবে বলে খুশি, কয়েকদিন থাকার পর হয়তো একটা কান্নাকাটি করবে, জায়গাটা বদলাবে, তো ল্যাঙ্গুয়েজটা পরিবর্তন হবে। আমাদের এখানে তো আর কানাডা, হিন্দি, ইংলিশ ছাড়ার কোনো কথা নাই। ঠিক আছে, আপনারা আমার মেয়েটার জন্য দোয়া করবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।